হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। সো ডিজাইন করার আগে চলুন আগে একটু জেনে আসি ইনফোগ্রাফিক্সটা কি। গ্রাফিক বা চিত্রবিন্যাসে তথ্যের উপস্থাপনা যা এক নজরে তথ্যগুলোকে সহজে বোধগম্য করে তাকে ইনফোগ্রাফিক্স বলা হয়। আর একটু সহজ করে যদি বলতে চাই, যেই প্রেজেন্টেশনের মধ্যে আপনি গ্রাফ, বিভিন্ন ধরনের চার্ট এবং কি বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের পরিসংখ্যানকে স্মার্টলি প্রেজেন্ট করবেন যাতে মানুষের দেখতে ভালো লাগে বা আপনার অডিয়েন্সদের দেখতে ভালো লাগে, বা আপনি যদি কোনো অফিসে প্রেজেন্টেশন দিয়ে থাকেন, ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিয়ে থাকেন, আপনার প্রেজেন্টেশনকে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে যদি আপনি প্রেজেন্ট করেন তাহলে তাই সেটার লেভেল কিন্তু আরও বেড়ে যাবে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে তাহলে আমরা ক্যানভাতে যাই এবং দেখে আসি কিভাবে আমরা স্মার্টলি এবং খুব সহজে কিছু ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারি। অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা আজকে ডিজাইন করব হচ্ছে ইনফোগ্রাফিক্স। সো আমরা যদি দেখি এখানে যে প্রথম যে স্লাইডটা থাকে, এখানে যদি আপনারা যদি না পান প্রথমে, তাহলে এরকম স্লাইড করে করে যাবেন এবং যদি স্লাইড করে করে দেখবেন সেখানে ইনফোগ্রাফিক্স লেখা পাবেন। এছাড়াও আপনারা সার্চ করেও নিয়ে আসতে পারেন। সো আমরা যদি ইনফোগ্রাফিক্সে যদি ক্লিক করি, আপনাকে আগে বুঝতে হবে যে ইনফোগ্রাফিক্স কী। আমি কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে দিয়েছি যে ইনফোগ্রাফিক্স কী, যেখানে আসলে তথ্য এবং হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ভিউগুলো থাকবে, মানে ছবি থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে কয়েকটা ইনফোগ্রাফিক যদি শো করি, দেখতে পাচ্ছেন আপনারা ইনফোগ্রাফিক হিসাবে আসলে অনেকভাবে প্রেজেন্ট করা যায়। আপনি যদি এটাকে পোস্টার আকারে আপনি প্রেজেন্ট করতে পারবেন, প্রেজেন্টেশনের জন্য স্লাইড আকারে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারবেন, আপনি বিভিন্ন ব্যানার আকারে এটাকে প্রেজেন্ট করতে পারবেন, মানে অ্যাজ ইউর উইশ, আপনি যেভাবে প্রেজেন্ট করতে চান না কেন আপনি পারবেন। সো আপনারা যদি দেখেন এখানে হচ্ছে বড় বড় পোস্টার আকারে দেখানো হয়েছে। সো এছাড়া যদি আমরা গুগলে সার্চ করি তাহলে হচ্ছে গুগল থেকে আমরা এরকম অনেক ইনফোগ্রাফিক্স পেতে পারি এবং এখান থেকে অনেক ইনফোগ্রাফিক্সের আমরা হচ্ছে আইডিয়া পাবো যে আসলে আমরা কীরকম কীরকম ডিজাইন প্রথম আপনারা যখন ডিজাইন করবেন তখন হচ্ছে এরকম করে আইডিয়া জেনারেটের জন্য গুগলে সার্চ করবেন এবং গুগল থেকে অনেকগুলো আইডিয়া আপনারা পেতে পারেন। সো সিম্পল, আমি যদি প্রথমে আপনাদেরকে এটা ডিজাইন করে দেখাই, আমি এরপরে ডিপলি আরও ভালো করে দেখাবো। সো প্রথমত আমরা এটা দেখব ফার্স্ট, যে এটা আসলে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমরা হচ্ছে স্লাইড ভিউতে করব, আমাদের প্রেজেন্টেশন ভিউতে করব এটাকে। সো এর জন্য আমরা এখান থেকে হচ্ছে আবার ইয়াতে যাচ্ছি আমাদের ক্যানভা অ্যাকাউন্টে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনে ক্লিক করলাম, অ্যান্ড প্রেজেন্টেশনের রেশিওটা এখান থেকে আপনাকে বলে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনার মেজারমেন্টটা এখান থেকে বলে দিবেন রেশিওটা। তো আমি এটা নিচ্ছি। আমরা প্রথমত একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে যে শেপটা প্রয়োজন, আমরা কিন্তু শ্যাডো ইউজ করা হয়েছে। আপনারা যদি দেখেন এখানে একটা যে এখানে কিন্তু শ্যাডো ইউজ করা হয়েছে। ওকে, সো এটা যদি আমরা এভাবে করে যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের যেটা প্রয়োজন হবে যে আমরা প্রথমত এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিচ্ছি আমি। ওয়েট, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিচ্ছি, অ্যান্ড এটার কালার দিয়ে দিচ্ছি আমি হোয়াইট। সো হোয়াইট দেওয়ার পরে আমি হোয়াইটটাকে মিডল পয়েন্টে রাখছি। মিডলে রেখে আমরা এখানে যাব এবং এখান থেকে হচ্ছে ডাউনলোডে যে আমি এটাকে ডাউনলোড করব, হচ্ছে পিএনজিতে ডাউনলোড করব এবং ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিব অ্যান্ড ডাউনলোড। তো অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটাকে এখন আপলোড করে নিব এখান থেকে, আপলোড মিডিয়া থেকে এভাবে আপলোড করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা এই যে এটা কিন্তু এখন আমাদের একটা পিক আকার, একটা ইমেজ আকারে হয়ে গিয়েছে। ওকে, এটা আপনারা ক্রিয়েট করে নিতে পারেন আর বা হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকেও। সো আমরা এভাবে নিলাম। এখন কিন্তু আমরা এটাকে ইমেজ হিসাবে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিলে ভালো হয় যাতে বুঝতে পারেন আপনারা। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এটাকে এখানে রাখবো এবং হচ্ছে হ্যাঁ এটার শ্যাডোটা দিব। ওকে, এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছিল। এটা নির্দিষ্ট এর মধ্যে রেখে দেন এডিট ইমেজ থেকে শ্যাডোতে যাবেন। দেন শ্যাডো থেকে এরকম শ্যাডো হতে পারে, আমরা যেহেতু ওয়ান সাইড শ্যাডো দিব সো শ্যাডোটা এটা ইউজ করি আমরা। ওকে, এই শ্যাডোটা ইউজ করব এবং এখান থেকে শ্যাডোর অফসেটটা হচ্ছে
একটু আচ্ছা 2 এ রাখছি। অ্যাঙ্গেলটা ঠিক আছে, 0তেই থাক। ট্রান্সপারেন্সি হচ্ছে একটু কমিয়ে নিচ্ছি, আমরা একটু কমিয়ে নিব ট্রান্সপারেন্সি, দেন ডান। ওকে, ব্লুয়ার করতে চাইলে করতে পারেন, আই থিঙ্ক ব্লুয়ার করার এখানে কোনো প্রয়োজন নেই। সো আমরা হুবহু এরকম করব না, আমরা এর চেয়ে একটু স্পেশাল করার ট্রাই করব। সো দেখি কি হয়, তারপর আবার সো এরকম করেও কিন্তু আপনারা এখানে রাখতে পারেন, এরকম করে স্লাইড ক্রিয়েট করতে পারেন আপনাদের। আচ্ছা, এর পরবর্তী আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে আমি যদি এরপরে দেখি যে আমাদের বিভিন্ন গ্রাফের মাধ্যমে শো করা লাগতে পারে। সো গ্রাফের জন্য আমরা এখানে এলিমেন্টে যাব এবং এলিমেন্ট থেকে একটু নিচে যদি যান চার্টে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক রেশিও এরকম গ্রাফ আকারে আমরা নিয়ে আসতে পারবো। আমরা যদি চাই আমরা কোনো কিছুকে এভাবে করে শো করতে চাই তাও পারবো, এবং এই প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা আইটেম হচ্ছে আমি এখান থেকে সব কিছু হচ্ছে চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা যদি নাম্বার 1টাকে যদি দেখুন, দিচ্ছি যে ফেসবুক, দেখুন নামটা কিন্তু আমাদের ফেসবুক চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এটাকে যদি দিই আমরা ইউটিউব, অ্যান্ড এটাও দেখুন ইউটিউব লেখাটা হয়ে গিয়েছে। এখানে যদি আমরা দিই হচ্ছে লিঙ্কডইন, সেটা লিঙ্কডইন হয়ে গেল। লিঙ্কডইন এটা তো মেবি হচ্ছে এভাবে, তাই না? লিঙ্কডইন, আচ্ছা ওকে। তো এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা মানি চেঞ্জ করতে পারবো, এবং এখান থেকে কিন্তু আমরা রেশিওগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো প্রত্যেকটারই। আমরা যদি এখানে ধরুন এটা দিয়ে দিই হচ্ছে 30, দেখতে পাচ্ছেন এটা অলরেডি অনেকটুকু বেড়ে গিয়েছে। হ্যাঁ, সো এরকম করে করে আসলে আমরা চেঞ্জ করে করে আমাদের, এবং এখানে কালারটাও আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। দেন কালারটা চেঞ্জ করে আমরা হচ্ছে এটাকে এইভাবে রেখে তারপর হচ্ছে এলিমেন্টে যেতে পারি। দেন এখান থেকে ফ্লট ইলাস্ট্রেশনে লেখার পরে হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফ্লট ইলাস্ট্রেশনগুলো নিয়ে আসতে পারি। আসলে যেটা আমাদের জন্য সুটেড সেটা নিয়ে আসবো। আমি এখন জাস্ট দেখানোর পারপাসে, ভিডিও টিউটোরিয়াল পারপাসে একটু দ্রুত করে ফেলবো। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক রয়েছে। আমরা যদি যে কোনো একটা যেটা আমাদের জন্য স্যুট করবে, হ্যাঁ, সেটা যে ইমপ্রেশনটা আমাদের জন্য স্যুট করবে সেটা আমরা এখানে রাখবো। ওকে, যেটা আমাদের জন্য আসলে স্যুট করবে এমন ইমপ্রেশনগুলো আমরা রাখবো এখানে। আমরা এটাকে ফ্লিপ করতে পারি ইচ্ছা করলে এভাবে করে, দেন বসিয়ে দিতে পারি এভাবে। ওকে, মানগুলো দেখাতে পারি। সো আরও বিভিন্ন ধরনের এখানে আপনারা দেখবেন যে ফ্ল্যাট অ্যাকাউন্ট রয়েছে অনেকগুলো, যেটা আপনাদের জন্য সুটেড হবে সেটা এখানে ইউজ করতে পারেন। এরকম করে করে আমরা ইচ্ছা করলে আমরা এখানে যদি আমরা এখন এই চারটা না চাই, আমরা এখানে আবার এলিমেন্টে যাব এবং এলিমেন্ট থেকে হচ্ছে আমরা যদি চার্টে যাই আবার, এবং এখানে টেবিলও রয়েছে অনেকগুলো, আপনার টেবিল আকারেও কিন্তু সবগুলোকে শো করতে পারেন।
এবং বিভিন্ন ইমেজ ইউজ করে করে আসলে ইনফরমেশনগুলোকে শো করা যায়। আমরা যদি আবার চার্টে যাই, আপনারা এভাবে করেও কিন্তু পারবেন। আমি যদি দেখাই, এভাবে রেশিওগুলো দিতে পারবেন এবং এগুলার প্রত্যেকটার কালারই আপনি চেঞ্জ করতে পারবেন। এভাবে প্রতিটির কালারই চেঞ্জ করা যাবে। দেন আমি এটাকে যে একটু ডার্ক ইয়েলো করে দিলাম। আচ্ছা, ডার্ক ইয়েলো করলে ওকে, এরকম চেঞ্জ করে করে দেন এগুলোর মানগুলো কিন্তু আপনারা এখান থেকে আগে যেভাবে দেখিয়েছিলাম আইটেমগুলোর নাম এবং হচ্ছে মানে পুরো ইনফরমেশনটা আপনি হচ্ছে এডিট করতে পারবেন এভাবে, এবং এডিট করে করে এখানে এগুলো বসাতে পারবেন। সো এটা তো চার্ট আকারে গেল, যেটা আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন। আর এখানে তো ফ্ল্যাট আইকনগুলো দেখালাম আপনাকে, যে ফ্ল্যাট আইকনগুলোর মাধ্যমে বা হচ্ছে ফ্ল্যাট যে ইলাস্ট্রেশনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এগুলো প্রেজেন্ট করতে পারেন। এছাড়াও যদি আপনারা এরকম চান যে এই যে এখানে অনেকগুলা রয়েছে, এগুলো কিন্তু ইজিলি ক্রিয়েট করা যাবে এখানে। আমরা যদি এটা দেখি, হ্যাঁ, আমরা যদি এমন কিছু একটা তৈরি করতে চাই, ওকে, একটু এটা ক্লিয়ার হোক। আচ্ছা, এটা যেমনই রয়েছে এভাবে থাক। আমরা যদি এরকম একটা জিনিস দেখুন, এখানে খুবই একেবারে ইজিলি এটা তৈরি করতে পারবেন। আপনারা জাস্ট হচ্ছে এখানে দুইটা লাগবে। আমি জাস্ট আপনাদেরকে ধারণাটা দিচ্ছি, এবং ডিজাইনটা আসলে আপনার নিজের থেকে করলে আপনার নিজেই বেনিফিটেড হবেন। আচ্ছা, এখানে দেখুন এরকম করে যদি রাখেন, এটাকে আরেকটু বড় করে দিচ্ছি আমি। দেন এভাবে মিডল পয়েন্টে নিব। দেন আমরা যদি এখানে করি, তা হোয়াইট কালার করে না, এটা রেড কালার করে দিলাম এখন আপাতত। এভাবে করে কিন্তু দেখুন এখন এরকম একটা চলে এসেছে। দেন এখানে যদি আপনারা এখন দেখুন, এখান থেকে আমরা যদি রাউন্ড নিই, একটু নিচে যাই, একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে একটা অনেকগুলাই রয়েছে এরকম। একটু নিচে যাব, ওকে, এই তো এটা। দেন আমরা এটাকে এভাবে রেখে এটাকে বড় করে দিতে পারি। এই তো বড় করে করে দিয়ে দেন কালারগুলো চেঞ্জ করে দিয়ে দেখুন পুরো পেজটাকে এভাবে রেখে দেন এখান থেকে দেখুন অ্যানিমেশনগুলো দিতে পারবেন। এটাকে একটা কাজ করবেন, প্রথমত এগুলা সবগুলোকে একটা এলিমেন্ট মানে গ্রুপ ওয়াইজ বানিয়ে ফেলবেন Ctrl+G দিয়ে, গ্রুপ বানিয়ে দেন এবার যদি আমরা অ্যানিমেশন দিই, দেখতে পাচ্ছেন এরকম করে করে আসবে। সো আমরা এইভাবে যদি দিই, লেখাগুলো এখানে টেক্সট আমরা এখান থেকে জয়েন করতে পারি। সো আমরা যদি আরেকটা ডিজাইন দেখাই, এরকমভাবে হচ্ছে আমরা ইজিলি আমাদের যে কোনো ধরনের ইনফোগ্রাফিক্স আমরা ক্রিয়েট করতে পারবো। কিন্তু এখানে আরও রয়েছে, যদি এরকম তৈরি করতে চান তাও পারবেন। বিভিন্ন ইনফরমেশন থাকবে, দেন এটার সাথে কানেক্টেড থাকবে। সো এর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে দেখুন এখানে রয়েছে কিন্তু এই শেপটা, এই তো শেপটা নিয়ে দেন এই শেপটার উপর আমরা আরেকটা যদি দিই এভাবে করে ইজিলি কিন্তু এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এভাবে করে যে কোনো ধরনের ইনফরমেশন আমরা এখন যদি এটাকে Ctrl+G দিই অ্যান্ড হচ্ছে Ctrl+D দিই, ডুপ্লিকেট করে নিই, আর এগুলো যদি এটার সাবট্রি বানিয়ে দিই,
ওকে, এভাবে করে করে কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট করতে পারবো। দেন এগুলো জয়েন করে দিতে পারবেন আপনার এখানে লাইন নিয়ে, বিভিন্ন ধরনের লাইনও রয়েছে এখানে। এই লাইনগুলো নিয়ে তারপর হচ্ছে যে কোনোভাবে আসলে আপনি এটাকে একটার সাথে একটা যুক্ত করে দিতে পারবেন। ওকে, এভাবে করে আসলে প্রত্যেকটাই এরকম কানেক্টেড করে দিয়ে আপনি খুব ইজিলি একটা ইনফোগ্রাফিক্সের সাথে একটা ভালো প্রেজেন্টেশন বা হচ্ছে ভালো একটা যে কোনো একটা ইনফরমেশনকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে হচ্ছে আসলে আমাদের মেন বিষয়টা, আমরা কিন্তু আগে যতগুলো ক্যানভার ক্লাস দেখিয়েছিলাম সেখানে কিন্তু এই এলিমেন্টগুলো সম্বন্ধে এবং বিভিন্ন এখানে প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে বলা হয়েছে, অনেকগুলো সম্বন্ধে বলা হয়েছে। সো সেগুলো ইউজ করার মাধ্যমে এবং আপনার কালার কনসেপ্ট এবং ডিজাইন কনসেপ্টগুলো ইউজ করার মাধ্যমে আপনি হচ্ছে খুব সহজে এরকম ভালো ভালো ইনফোগ্রাফিক্স আপনি অনেকগুলোই তৈরি করতে পারবেন। এখানে অনেক রয়েছে, আপনি যদি গুগলে যান এগুলো প্রত্যেকটাই আপনি ক্রিয়েট করতে পারবেন আপনি শুধুমাত্র হচ্ছে ক্যানভা দিয়েই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক পড়বে। আর আরেকটা কথা, আমার এই চ্যানেলটি বা এখানে যে আমি ভিডিওগুলো আপলোড করি এখান থেকে আমার আসলে ইউটিউব থেকে ইনকাম করার কোনো আশা নেই বা হচ্ছে ইচ্ছাও নেই। কারণ কি হচ্ছে, এই ইনকামটা আমার জানা মতে আমি যতটুকু জেনেছি যে এটা আসলে লিগেল না, বা আমাদের ইসলামিক ভাষায় এটাকে বলতে গেলে হারাম। সো এখান থেকে কোনো টাকা পয়সা বা এগুলো না হবে না। আপনারা ভিডিওগুলো স্কিপ করতে আপনাদের যে অ্যাডগুলো আসে অ্যাডগুলো স্কিপ করবেন আপনারা, আশা করি। আর এই কন্টেন্টগুলো দেওয়ার একটা ইচ্ছা, এটা আমার ভাল লাগার একটা বিষয়। সো এই কারণে আমি আসলে ভিডিও কন্টেন্টগুলো বানিয়ে থাকি। আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও যখনই আমার সময় হবে ইনশাল্লাহ আস্তে 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 আমি আরও বেশি হচ্ছে আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার ট্রাই করব। দেখতে পাচ্ছেন এরকমও কিন্তু আমরা একটা বানাতে পারি ইজিলি, এগুলো কিন্তু আপনারা বানাতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।